চলে গেল কত ভোর সময়ের স্রোতে। কই গো এসো, নিজেকে কি স্পেশাল ফিল হচ্ছে একটু? চলো মা, এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও। চোখ বন্ধ, বন্ধ। দাও বাবার হাতে দাও। তোমার তোমার এটা কবে দিয়ে হচ্ছে? ওর এটা খুব পছন্দের। এটা কিন্তু বেশ টেস্টি, খুব ক্রাঞ্চি, আর টক জলটা আরো বেশি টেস্টি। মা তুমি জল খেলে বলবে, তোমার বোতল আছে কিন্তু তুমি হাত দিয়ে খেতে পারো মাম্মা। দারুণ না টেস্ট, দারুণ টেস্ট। হ্যাঁ মা। ও তাই তো, বৃষ্টি এসে জানলা লাগিয়ে দেবো? ছাট কি আসছে মা, লাগানোর প্রয়োজন? লাগিয়ে দি বলো। আর তুমি কোথায় যাচ্ছ? স্কুলে? বাবা তোমার কি মর্নিং স্কুল না ডে স্কুল? মর্নিং এ? এখন তো আর মর্নিং নেই মা। সকাল থেকেই রোদ্দুর ছিল, হঠাৎ করে আবার দেখছি এখন বৃষ্টি হলো। এটাই হচ্ছে বর্ষাকাল, মানে কখন যে মেঘ, কখন বৃষ্টি, কখন রোদ্দুর বোঝা যাবে না। কই এসো তাড়াতাড়ি। দেখো স্নান করে নিয়েছি, রেডি হয়ে নিয়েছি মানে স্নান করে নিয়েছি। ওদিকে বার্থডে বয় রেডি হচ্ছে। আজকে তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করছি আমি সমস্ত কিছু গুছিয়ে, তারপরে কারণ সকাল থেকে আজকে চরম ব্যস্ততার মধ্যে ছিলাম। অনেক কিছু রান্না বান্না করেছি, সবই ওর পছন্দের রান্না করেছি। কি করেছি না করেছি সবই দেখাবো। তার আগে তোমাদের সকলকে জানাই গুড আফটারনুন এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। এখন আর মর্নিং নেই, এখন বাজে দুপুর 2:30। আমি ইনায়াকে খাইয়েও দিয়েছি, ওকে স্নান করে খাইয়ে দিয়েছি। তবে আমি আজকে মানে কি না, সকালবেলা থেকে যদি আমি ব্লগটা স্টার্ট করি তাহলে আমি আজকে এত কিছু রান্না গোছাতে পারবো না একা হাতে। তো সব কিছু করে একদম এখন স্নান করে ব্লগটা স্টার্ট করলাম, দেখাচ্ছি তোমাদেরকে। হ্যাঁ পুকু, পাপাকে বার্থডে উইশ করেছিস? আমি এখন স্কুলে যাব, বাই বাই। স্কুলে যাবে, বাই বাই। হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে ডিয়ার পাপা। পাপা আমার জীবনের সবথেকে বড় পাওয়া হচ্ছে এবছর আমার বার্থডেতে, তাই জন্য তোমাকে আমরা গিফট দিইনি। আমি ইনুর মানে আমার ইনুর মুখ দিয়ে আমি নিজে বার্থডে উইশ। এটা হচ্ছে আমার এই বার্থডে সবথেকে বড় গিফট। দূর ও বাসে বসেছে। এসো। বাসে ভিড়, বাসে অনেক ভিড়। চলে এসো, এখানে এসো, এখানে এসো। বেবু পি পি। বাসাইবি। ও একটু প্যাসেঞ্জার উঠবে, একটু সরে বসুন দিদি। বাসে ওর ভিড়। দিদি একটু সরে বসুন, প্যাসেঞ্জার চলো, আমার উঠবে। খিদে পেয়েছে। পি 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 পি। চলো চলে এসেছে, নেমে পড়ুন দিদি, নেমে পড়ুন। চলুন 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 নেমে পড়ুন। চলুন, ভাড়া চলে দিই, আসুন। ভাড়া দিই। তোমাদেরকে যেটা বলছিলাম, আজকে আমি কি কি রান্না করেছি তোমাদেরকে দেখাই। সকালবেলা উঠে সর্বপ্রথম করেছি ডাল, এই পাশে করেছি ভিন্ডি দিয়ে আলু দিয়ে ভাজা, এখানটাতে বেগুন ভাজা, তারপরে করেছি এই যে ইলিশ মাছ ভাপা, জামানের প্রিয়। এদিকে হচ্ছে চিংড়ির দো পেঁয়াজা বা চিংড়ি কষা যেটাই বলবে। আর যেটা করেছি সেটা এই যে হোয়াইট পনির রেজালা ঠিক বলবো না, এই যে হোয়াইট কালারের যেটা একটুখানি কাজু বাটাটা দিয়ে করি, এটা করেছি। কাজু পেস্ট করে দিয়েছি। আর যেটা করেছি জন্মদিন, যেটা ছাড়া একদমই ইনকমপ্লিট, তো সেটা হচ্ছে পায়েস। তবে পায়েসটা করেছি আমি জ্যাগরি পাউডার দিয়ে, যাতে করে জামান খায়। ও তো চিনি খায় না, ও একদমই চিনি খায় না, মানে চিনি প্রচণ্ড অ্যাভয়েড করে চলে, ও চায়েও খায় না। তাই জন্য আমি কি খাবে এরকম, তাই জন্য আমি জ্যাগরি পাউডার দিয়ে করেছি। আর ভাত তো আছে। তো এই হচ্ছে আমার সকালবেলা থেকে আয়োজন। দেখো যখন আমি বলতে শুরু করলাম তো মনে হচ্ছে এইটুকুই হয়ে গেল, কিন্তু এগুলো কখন দিয়ে করছি বলো তো। তো যাই হোক, চলো এখন আমি জামানের প্লেটটা সাজিয়ে দিই, ওকে একটু সুন্দর করে। ও স্যালাড কেটেছি এই পাশে, আর ওকে সুন্দর করে একটু প্লেট সাজিয়ে দিই, ওকে একটু ভালোভাবে খেতে দেয়। তোমরা বলবে দিদি এত কিছু করলে মাংসই করলে না। দেখো মাংসটা করিনি কারণ যার জন্মদিন সে অতটা মাংস খেতে পছন্দ করে না, ওর মাছের আইটেমগুলো থাকলে বেশি ও খুশি হয়। তারপরে তাই জন্য মাংস আমি করিনি, ও যেইগুলো খেতে বেশি পছন্দ করবে আমি সেগুলোই করেছি। তারপরেও আমাদের রাত্রিবেলা অন্য একটা প্ল্যান আছে, যেমন কি আমি বলবো না সেটা।
তো সেটার জন্য মাংস করিনি, কারণ তখন হয়তো মাংস খাবো, যা বুঝতেই পেরে যাবে হয়তো যে আপাতত চলো ওকে আমি সুন্দর করে প্লেটটা সাজিয়ে দিই। আমার ইনুর খাওয়া হয়ে গেছে কিন্তু চিংড়ি মাছ দিয়ে, তাই তো মা? পথ চলে গেল কত ভোর, সময়ের স্রোতে নীরবে কা, আজ এই দিনে নতুন আলোর আশা, তোমার জন্যে শুভেচ্ছার ভালো। জামানের সব খাবারগুলো নিয়ে চলে এসেছে, আমিও একটা প্লেটে ভাত নিয়ে নিলাম, একসাথেই বসে খাবো। ওইখানটাতে খেলেও হতো, বাট আমি বলছি না আজকের দিনটা খাবে একটু এসিতে আরামসে বসে খাও। তাই দেখো না একটুখানি হালকা করে আমি ছোট্ট করে একটু সাজিয়েও ফেলেছি, আর এখানে ওর খাবারগুলোও বেড়ে দিয়েছি। চলো দেখাই। ওই গো এসো, তোমার জন্য আমরাও খেতে পারছি না। শুভেচ্ছার ভালোবাসা। ও বাবা নিজে খেয়ে বসে আছে, বলছে খেতে পাচ্ছি না। বাহ, নিজেকে কি স্পেশাল ফিল হচ্ছে তাই তো একটু? দেখছি। বাবা থ্যাংক ইউ মা। কি কনফিডেন্স দেখেছো? বাহ, এগুলো কি সব খেতে হবে আমাকে? হ্যাঁ আজকে? সব খাবে যতটা পারবে। খাবে তুমি আজকে না, আমি প্রথমে ইনুকে একটু দিয়ে দিই। ও ওরা আছে, ওরা আছে? আছে। তুমি আস্তে আস্তে, তুমি আস্তে আস্তে সব কিছু খাও, ঠিক আছে? Okay. একটু একটু করে খাবে, সব খাবে। এই স্টার্ট করো না, ফটো তুলবো তো, দাঁড়া দাঁড়া আমি ফটো তুলবো, দাঁড়া। ও বার্থডে বয়ের ফটো তো তোলা হয়নি। এসো, আবার হাত ধুতে গেছিলে? ওই জন্য আবার হাত ধুতে দিয়েছি। আর আমাদের খিদেতে পেট জ্বালা করছে। এবার স্টার্ট করছি আমি কিন্তু তোমার আগে। বাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। টেস্ট করে করে বলো কেমন হয়েছে রান্নাগুলো। ভাজা নিয়ে আর কোনো চাপ নেই, ডালও না, ইলিশ মেন হচ্ছে, ইলিশ চিংড়ি আর পনির। মনে হচ্ছে? মা তোমাকে কি দিয়ে দেবো মা? ও খেয়েছে। আমি খেয়েছি আমি তাহলে তুমি একটু নাও। ভোর, সময়ের স্রোতে নীরবে কা। যদি মনে করো ডালকে টাইম নষ্ট করবো না, আমি ইলিশ খাবো, তাহলে ডালটা কিন্তু স্কিপ করতে পারো। না সবই খাবো আজকে। তোমাকে, তুমি এগুলো পছন্দ করো তাই জন্য আমি এগুলো করেছি। ভালো হয়েছে? জামান তো সব কিছুই খাবে, আমি ইলিশটা দিয়ে শুরু করলাম। আমি একসাথে অনেক টাইপের কিছু খেতে পারি না, মনে হয় একটা দিয়েই পুরো ভাতটা শেষ করব। ইলিশটা টেস্ট করে দেখি। পাপা এটাকে পারছে না নেবো ভালো হয়েছে। এমন হতে পারছে না এমন হতে পারছে না পারছে না? দারুণ হয়েছে ইলিশটা। ভালো আছে? বলে না ইলিশ মাছ এমনই একটু আগুনের ওপর ছুঁয়ে দিলে খাওয়া যায়। তোমার কি নিজেকে মনে হচ্ছে যে না আজকে তোমার বার্থডে ফিল? ইনো কোথায় গেলে? আজকে একটা স্পেশাল ফিল, ওটা তো প্রতিদিন হলে পাবে না। আমার বউ নতুন গেঞ্জি গিফট করেছে, ওটা পরে খেতে বসলাম। গুড ইভিনিং এভরিওয়ান। কালকে তো কেক আনা হয়েছিল রাত্রিবেলা, কিন্তু আমরা রাত্রিবেলা কালকে কেউ কেক খাইনি, অনেক রাত হয়ে গেছিলো, তো আমরা রেখে দিয়েছিলাম। আর এখন সন্ধ্যাবেলা যেমন বলছে কি গো জন্মদিনে কেক তো খাওয়ালে না? হ্যাঁ তাই তো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার, হ্যাপি বার্থডে টু ইউ। কতবার হচ্ছে এই ঘুড়িটা আসার পরে আমার বার্থডেটা যে কি স্পেশাল হয়ে গেছে। না না, আর সব থেকে বড় কথা দিনে তোমাকে কতবার করে বলছে বলো তো হ্যাপি বার্থডে? আজকে মনে হয় 2000 বার হ্যাপি বার্থডে উইশ করেছে আমার। আমি তো এই যে কেক টেক খাওয়া হবে, তারপরে একটু পরে কিন্তু বেরোবো আমরা, ঠিক আছে? ও আজকে আবার এরকম প্ল্যান আছে নাকি? কাটছে না, তুমি নিচে নিয়ে বসো, নিচে নিয়ে বসো। তো আমরাও একটুখানি কেক খাবো, কেক খাওয়ার পরে একটুখানি বেরোবো, দেখা যাক কোথায় যায় না যায়, এখনো ঠিক হয়নি কিছু, কিন্তু কোথাও একটা যাব ওকে নিয়ে। আমরা এত কষ্ট করে, তুমি আমাদেরকে ট্রিট দেবে না? ওই জন্যে না গো, আমি দেবো, চলো আমি নিয়ে যাবো আজকে তোমাকে। তোমরা বলবে দিদি গিফট কি দিলে? দেখো গিফটের কথাটা বলি, গিফট হচ্ছে আমরা দুজনকে সবসময় জিজ্ঞেস করিনি, খুব কম হয় যে ও আমাকে সারপ্রাইজ দেয় গিফটে, আমি ওকে দিই। তো এই বললাম কী নেবে, তো কয়েকটা টি শার্ট নিয়েছে, অনেকগুলো টি শার্ট নিয়েছে, তারপরে একটু শপিং করেছে, মন ভরে জামা কাপড় কিনেছে, যেগুলো আমি দিয়েছি। এই যে ও দিয়েছে।
ও বলে আমাকে তুমি একটু শপিং করিয়ে দাও, আমার শার্ট টি শার্টের আকাল পড়েছে, তো রিলায়েন্স থেকে ওকে শপিং করিয়ে দিয়েছিলাম, তারপরে মানে করেছিল আর কি, ওর পছন্দ মতো কিনেছিল, যেটা আমি পে করেছিলাম। আজকে একটু হোয়াইট সস পাস্তা বানাবো, তার জন্য প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম দিশানো ব্র্যান্ডের অলিভ অয়েল, তার উপরে কুচনো রসুন আর দিয়ে দিচ্ছি অল্প একটু কুচনো পেঁয়াজ। চাইলে তোমরা এখানে আরো কিছু ভেজিস অ্যাড করতে পারো, গাজর, ক্যাপসিকাম, যদি কর্ন মনে করো। তো আমার কাছে আজকে যেই সবজিগুলো ছিল সেটা দিয়ে আজকে করে নিলাম। তারপরে এটাকে ভালো করে আমি একটুখানি ফ্রাই করে নিচ্ছি। আর হোয়াইট সস পাস্তা করাটা খুব ইজি এবং বাচ্চারা কিন্তু খুব মজা করে খেয়ে নেয়। দেখো একটুখানি লাল লাল হয়ে আসলে এর মধ্যে আমি যেটা অ্যাড করব সেটা হচ্ছে, অনেকেই তোমরা ময়দা অ্যাড করো, বাট আজকে কিন্তু আমি একদম ময়দা অ্যাড করব না, আমি নর্মাল যে গমের আটা সেই গমের আটাটাই অ্যাড করব। এখানে দেখো একটুখানি হয়ে এসেছে লাল লাল, তারপরে এর মধ্যে আমি অল্প একটু বাটার দিয়ে দিলাম টেস্টটাকে জাস্ট এনহ্যান্স করার জন্য। আর আজকে যেটা আমি ইউজ করেছি দিশানো ব্র্যান্ডের এই অলিভ অয়েলটা, এই অলিভ অয়েলটা খুব ভালো সোর্স অফ ভিটামিন এ, ভিটামিন সি, ক্যালসিয়াম এবং আয়রন। যে কোনো টাইপের খাবারে এবং যে কোনো টাইপের ভাজাতে তুমি কিন্তু এই অলিভ অয়েলটা ব্যবহার করতে পারো। আর অলওয়েজ আমি দিশানো ব্র্যান্ডের এই পাস্তাটা ইউজ করি, এটা খুব ভালো সোর্স অফ প্রোটিন, নো ট্রান্স ফ্যাট, জিরো কোলেস্টেরল এবং 100% হুইট এবং সেমোলেনিয়া দিয়ে তৈরি। বাচ্চা থেকে বয়স্ক সবাই কিন্তু এটা অনায়াসেই খেতে পারে। আর এটা যাদের বাড়িতে ডায়াবেটিক পেশেন্ট রয়েছে তারাও কিন্তু খেতে পারবে, কোনো রকমের আর্টিফিশিয়াল কালার এবং ফ্রেগনেন্স কিছুই থাকে না। তারপরে দেখো আমি অল্প একটু গমের আটা দিলাম, যারা ময়দা অ্যাড করো আমি বলবো গমের আটাটা দিয়েও তোমরা কিন্তু এভাবে হোয়াইট সস পাস্তাটা বানিয়ে নিতে পারো। টেস্টে যে খুব একটা হেরফের হয় সেটা কিন্তু একদম নয়। তারপরে এর মধ্যে আমি গরম করে রাখা কিন্তু হালকা ঠান্ডা দুধটা অ্যাড করে দিচ্ছি, দিয়ে আমি হোয়াইট সসটা রেডি করে নিচ্ছি। যদি তোমরা এখানে ভেজিস দিতে চাও সেক্ষেত্রে ভেজিসগুলোকে ফ্রাই করে তুলে নিতে পারবে এবং এরম টাইমে কিন্তু তোমরা দিতে পারো। অল্প একটু লবণ, এটাতে লবণ খুব কম পরিমাণে লাগে, যথেষ্ট কম পরিমাণে লাগে, সেই হিসেবে কিন্তু লবণটা দেবে। তারপরে একটুখানি ভালো করে কষিয়ে নিয়ে আমার কাছে মনে হলো দুধটা বেশি প্রয়োজন, তাই আমি দুধটা দিয়ে দিলাম। আর ওই পাশে কিন্তু আমি পাস্তাটাকেও বয়েল করে রেখে দিয়েছি। পাস্তাটা প্রায় 6-7 মিনিট মতো বয়েল করতে হবে, যেহেতু এটা পুরোপুরি হুইট এবং সেমোলিনা পাস্তা, তাই একটু বয়েল করতে সময় লাগে। তবে এটা প্রচণ্ড হেলদি, তোমাদেরকে আগেও বললাম, সবাইকে, বাচ্চাকেও দিতে পারো, বয়স্ক মানুষকেও দিতে পারো, নিজেরাও তোমরা কিন্তু খেতে পারো। সবসময় আমি কিন্তু এই যে দিশানো ব্র্যান্ডের পাস্তাটা ইউজ করি। বয়েল করে রাখা পাস্তাটা এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার পাস্তা অনেকে অনেক রকম ভাবে করো, আমি ঠিক যেমন ভাবে করলাম ঠিক সেরকম ভাবে তোমাদের সাথে শেয়ার করলাম। খেতে বেশ ভালো হয়েছিল। তারপরে ওপর থেকে অল্প অল্প একটু চিলি ফ্লেক্স, অল্প একটু অরিগ্যানো পাউডার, সবকিছু একটু দিয়ে দিচ্ছি। পাস্তায় অরিগ্যানো এবং চিলি ফ্লেক্সটা না দিলে সেই ফ্লেভারটা যেন আসে না। দেখো আমি দিয়ে দিচ্ছি স্প্রিঙ্কেল করে, খুব বেশি নয়, যেহেতু আমার ইনায়া খাবে, বাচ্চা খাবে, তাই যতটুকু না দিলে নয় ততটুকুই দিয়েছি, খুব বেশি স্পাইসি করে নি। আর এর টেস্টটাকে আর একটু এনহ্যান্স করার জন্য এর মধ্যে আমি চিজ অ্যাড করেছিলাম। তোমরা যদি মনে করো এর মধ্যে চিজ অ্যাড করবে না তাহলে কিন্তু তুমি চিজটাকে স্কিপ করে যেতে পারো। চিজ ছাড়াও এটা বেশ ভালো লাগে খেতে। নাড়িয়ে চাড়িয়ে তারপরে আমি নামিয়ে নেব। আমার রেডি হয়ে গেল হোয়াইট সস পাস্তা। কেমন লেগেছে রেসিপিটা অবশ্যই তোমরা জানিও। এই পাস্তা এবং অলিভ অয়েল দুটো প্রোডাক্টের লিংক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, তোমরা একবার দেখতে পারো। আমাদের তো কেক খাওয়া হয়ে গেছে। তোমাদেরকে যেটা বলছিলাম যে জামানের জন্য একটা সারপ্রাইজ আছে, আমি তো শাড়ি টাড়ি পরে নিলাম আর ওকে বললাম রেডি হয়ে নাও, চলো আমরা আজকে ডিনারে বাইরে কোথাও যাব। সেটা তোমাকে ট্রিট দিতে হবে না, দরকার হলে আমি দেবো। তা আমি একদম রেডি হয়ে নিয়েছি, সাজার সুযোগ পেয়েছি, কি ছাড়া যায়। ও পরে নিয়েছে নতুন জামা, ই বাবা, ইনুও পরে নিয়েছে নতুন জামা। ইনু আবার আজকে মেকআপও করেছে, দেখিয়ে দাও তোমার মেকআপ কেমন করে করেছো। ও এখানে আর এখানে লাগিয়েছো, পাপাকে দেখাও। সুন্দর হয়েছে তো। লিপস্টিক পরেছে তাই কথা বলছে না, এরকম করে দেখাচ্ছে, কথা বলছে না। আচ্ছা কেমন লাগছে আমাকে জানিও। বার্থডে বয়কে কেমন লাগছে, কেমন লাগছে। বার্থডে বয় কিন্তু নতুন জামা, এটা কিন্তু আমি দিয়েছি তোমাকে, বই দিয়ে তোমার জন্য আরেকটা সারপ্রাইজ। আমি দিয়েছি দরকার। তুমি তো অন্য আরেকটা জিনিস দিয়েছে, চলো পাপাকে এনে দিই আমরা। হ্যাঁ আমরা আনছি, তুমি এখানে চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকো। ইনু তোমাকে তোমার বার্থডে গিফটটা এবার দেবে। চলো মা, এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও। চোখ বন্ধ, বন্ধ বন্ধ। দাও বাবার হাতে দাও। তোমার এটা কবে দিয়ে হচ্ছে, এটা কবে দিয়ে তুমি পরে দেখো, করে রেখেছিলে। তুমি পরে দেখো, আমি তোমাকে পাতে তুলে দিই। ওর এটা খুব পছন্দের জুতো, অনেক দিন আগে থেকে অ্যাড টু কার্ট করে রেখেছিল। দেখো আমার মেয়ে পায়ে পরিয়ে দিচ্ছে, আহালে আমার মা। হাতে দেখো, হেঁটে দেখো, হেঁটে দেখো। আচ্ছা হেঁটে দেখি। বাহ খুব সুন্দর, ভালো লাগছে। আমার মানে অনেক দিনের ড্রিম। অনেক দিনের ড্রিম।
ও হচ্ছে কি বললাম না, আমাদের শখ এবং স্বপ্নগুলো পূরণ করতে করতে নিজের গুলোই আর করে না। তো এটা ওর অনেকদিন আগের একটা কার্ড ছিল এবং আমাকে বলেও রেখেছিল যে সাফি নিলে আমি এই জুতোটাই নেব। তা আমি দাম কমে না। দাম কমবেও না জামান ওটার কোনোদিন। আমি দেখেছি ফ্লিপকার্টে সব সময় আমি সার্চ করতে থাকি যে যখনই অফার পাবো ফুল দামে নেব না। তাই জন্য আমি আর অফার টফার কিছু দেখিনি, যে আমাদের এত কিছু পূরণ করার জন্য টাকার চিন্তা করে না। তাই এটা আমার ইনুর তরফ থেকে তোমার জন্য গিফট। কেমন লেগেছে? আমার মায়ের গিফট, আমার মায়ের গিফট। আজকে এটা পরেই যাবে, এই ড্রেসের সাথে যাবে? তাহলে এটা পরেই চলো। ভালো লাগছে তো। আজকে নতুন জামা, নতুন প্যান্ট, নতুন জুতো পাপার, তাই তো? হ্যাঁ। এবছরের বার্থডেটা তোমার কেমন লাগছে? একদম সুপার। চলো আমরা বেরো। চলো। এই হাজারদুয়ারিটা আমরা দেখি অনেক দিন ধরে, বাট এই আসা হয়নি। চলো আজকে এসেছি। চলো মা, চলো ভেতরে চলো। কোন দিকটাতে বসবে? এটাতে বসো। চেয়ারে নয় মা, এটা তো আরো আরামে বসবে। চেয়ারে বসবো। চেয়ারের থেকে এটা ভালো না, আমরা সুন্দর করে হাত পা তুলে খেতে পারবো। না, আমি চেয়ারে বসবো। চেয়ার এবার কোথায় পাবো তাহলে? চেয়ারের থেকে এটা ভালো মা। এটা এখানে বেশি আমরা ভালো। তুমি এখানে বাবু আমরা দিয়ে বসে বাবু খেতে দিয়ে সুন্দর করে বসবো, তারপর যাওয়ার সময় চেয়ারে বসে চেয়ারে বসে কিছু একটা খেয়ে চলে যাব, ঠিক আছে? মামা কেন বলছো? আমিও খুলবো তো, মানে কত সুন্দর বসার জায়গা। আমিও খুলবো তো। নিও কলা? হ্যাঁ খুলবো মা, চলো। চলো চলো, আমি এখানে উঠবো, তুমি ওই দিকটাতে চলো। আমরা এসেছি হাজারদুয়ারিতে, আর এটা হচ্ছে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্ক বা ওয়েলকাম ফুড দিয়েছে, বুঝলে? এটা যেহেতু, হ্যাঁ তুমি নাও নাও, তোমার যেটা ইচ্ছে। মামা এটা আলু দিতে কেন? হ্যাঁ, এটা আলু দিতে কেন? ফুচকাতে তো আলু থাকে, নাও। না, আমি এটা দিয়ে খাবো। ওটা দিয়ে খাবে? এটা খেয়ে দেখো তো কেমন, দেখি আমি। টেস্টি টেস্টি। তুমি পারবে মা জল দিয়ে খেতে? পারবো। এটা কিন্তু বেশ টেস্টি, খুব ক্রাঞ্চি, আর টক জলটা আরো বেশি টেস্টি। দাঁড়াও মা, দেখি মেনুটা দেখে নি। মামা, হুম, মা, আমি জিলাপি খাবো। জিলাপি খাবে? আচ্ছা ঠিক আছে। চিকেন চাপ। চাপ আর একটা নান, বাটার নান। মা একটু ওয়েট করতে হবে মা, একটু ওয়েট করতে হবে মা। এখানে একটা থালি আছে 1150-এর, ওখানটাতে মানে বিরিয়ানি, নান সব কিছু, কিন্তু আমরা তিনজনে ওটা কমপ্লিট করতে পারবো না। পরে যখন সবাই আসবে সবাই মিলে এসে আমরা থালি নেবো। এই অ্যাম্বিয়েন্সটা খুব পছন্দ হয়েছে আমাদের, আসবো। আমরা হাজারদুয়ারিতে ফার্স্ট টাইম আসলাম, তাই না? হ্যাঁ, বড় জিনিস বলো। এই যে একদম বসে আরামসে খাও। রনি খুব মিস করবে আজকের ভিডিওটাকে। ননি আসবে বাবা, ননি মামাকে একটু ভিডিও কল করে দেখাও যে আমরা কোথায় এসেছি। করো, মোবাইলে করো। করবো? হ্যাঁ। রনি আমাদেরকে অনেক আগে থেকে বলছিল বলো, কিন্তু আসা হয়নি। করবো মা, ফোন করবো। চিকেন রাইস? না না স্যার করতে। চিকেন রাইস খাবো? হ্যাঁ চিকেন রাইস? আসছে মা, আসছে। মামা, এখানে এসছি, এখানকার বিরিয়ানি তো ফেমাস, তাই জন্য আমরা বিরিয়ানি খাবো। নেবো দেবো তো, বিরিয়ানিও ট্রাই করবো, চিকেন চাপও অর্ডার করবো, আর এটার সাথে নানও করেছি, কারণ চিকেন চাপের সাথে বিরিয়ানিও যাবে আর নানও যাবে, তাই জন্য মানে একটু টেস্ট করার জন্য এরকমভাবেই অর্ডার করেছি। আসছে মা, তোমারও বিরিয়ানিও আসছে, একটুখানি দাঁড়াও, ঠিক আছে? এটা আমার কোনটা? তোমার আসছে, দাঁড়াও। আরেকটা প্লেট আছে না, দিয়েছে না? এই যে দাও তোমার বিরিয়ানিটা আসো। তুমি তো এটা খাবে না, তুমি তো বিরিয়ানি খাবে, তাই তো? হ্যাঁ। মামা, হুম, দেবে বাবা, এই চিংমা? ওটা দিচ্ছি। দাওটা? দেবো। তুমি কি এটা নেবে না বিরিয়ানি দেবো? বিরিয়ানি। চামচ দিয়ে খাবো। চামচ দিয়ে খাবে? না না না, দাঁড়া বাবা, গরম আছে? ভীষণ গরম।
চামচ দিয়ে খাবো মা। এই যে চলে এসেছে আমাদের আজকের স্পেশাল বিরিয়ানি, তাই তো? ইনায়া বিরিয়ানি খাবে। চামচ দিয়ে হয় মা তুমি? দাঁড়াও, এই চামচ গরম আছে, ভীষণ গরম। একটুখানি ওয়েট করো, একটুখানি ওয়েট করো। আগে এটা ফিনিশ করবে, তারপর আবার দেবো। এই যে নাও, না। ঠিক আছে? ঘুরে যাও, ভালোভাবে ঘুরে যাও, আরামসে খাও। হ্যাঁ, তোমার যেটাতে কমফোর্টেবল তুমি সেভাবে খাও। মামা চিকেন দে কই? কি কই? চিকেন চিকেন দিচ্ছি, দাঁড়াও। গরম। গরম, একটু ঠান্ডা হোক, ঠিক আছে? দাঁড়া আমি আগে এটা হ্যাঁ, একটু ঠান্ডা হোক, তারপরে খাবে। ঠান্ডা হয়ে গেছে মা। তাহলে আস্তে আস্তে খাবে। হ্যাঁ, আমি চিকেন তলায় আছে, আমি চিকেন দিচ্ছি তোমাকে, এখান দিয়ে দিচ্ছি। কোথায় কোথায় আছে মা? আচ্ছা মা, ভালো টেস্ট, নানটাও ভালো, চিকেন চাপটা মারাত্মক। মামা পড়ে যায় না জানো, ঠিক আছে? চিকেন একটু এখান থেকে আমাকে দাও, এনুকে দাও। টেস্টি মা, তুমি জল খেলে বলবে, তোমার বোতল আছে কিন্তু। তুমি হাত দিয়ে খেতে পারো মাম্মা, তুমি আরামসে হাত দিয়ে খাও। কি টেস্ট! দারুণ না টেস্ট, দারুণ টেস্ট। মানে অনেস্ট রিভিউ খেতে খেতে বেরোচ্ছে। আমি চিকেন আছে হুম চিকেন থাকলে একবার হাজার দুয়ারি টেস্ট। কিন্তু অনেকে হয়তো এসেছে, বাট আমাদের কাছে ফার্স্ট টাইম। জামান তো অ্যাকচুয়ালি বাইরের খাবার একদমই খেতে যায় না, বাট আমি ওকে বলি যে চলো একটু না খেলে প্রপার টেস্টটা তুমি পাবে কি করে। তবে থেকে বলে হ্যাঁ, মাঝে মাঝে আমাদের বাইরের খাবারও ট্রাই করা উচিত প্রপার টেস্ট পাওয়ার জন্য। বেশ ভালো লাগলো। ঘড়িতে এখন প্রায় ওই 10:30 পৌনে 11টা তো বাজে। খুব ভালো খেয়েছি, খুব ভালো অ্যাম্বিয়েন্স ছিল, খাবারও খুব ভালো ছিল। এটা কিন্তু প্রমোশন ছাড়া প্রমোশন হয়ে গেল এদের। চলো এবার বাড়ি। চলো মামা আমি জিলাপি দাঁড়া, দাঁড়া, খাবো। দাঁড়িয়ে আছে। জিলিপি খাবি? দাঁড়া দাঁড়া দাঁড়া, ও জিলিপি মানে কি ভেবেছে? জানি না ও জিলিপি কি ভেবেছে। আমি আছি তো, গাড়ি আসছে। কেন, আমি আছি তো, দাঁড়া এখানে চুপটি করে দাঁড়াবে। ঘড়িতে এখন পুরো 11টা বাজে। আমরা তো বাড়ি চলে এসেছি। এসে হচ্ছে গিয়ে ড্রেস এখনও চেঞ্জ করিনি, ড্রেস চেঞ্জ করব, তার আগে ভাবলাম ব্লগটা এন্ড করে নিই। জানি না আজকে ব্লগটা কতটা বড় হয়েছে বা কেমন হয়েছে, তবে আমরা খুব ভালো একটা সময় কাটিয়েছি। খুব সব সময় যে সব কিছু ক্যামেরার মাধ্যমে তুলে ধরা যায় সেটা নয়, কিন্তু আমরা খুব ভালো একটা টাইম কিন্তু আমরা তিনজনে মিলে খুব ভালো একটা টাইম স্পেন্ড করেছি, তাই না? থ্যাংক ইউ সো মাচ আমার এই দিনটাকে এত সুন্দরভাবে স্পেশাল করে দেওয়ার জন্য। আমার এই ভঙ্কুটা আর আমার এই দুই ভঙ্কু আমার দিনটা খুব ভালো ভালো স্পেশাল ফিল করিয়েছে। আগেন বলে দাও পাপাকে হ্যাপি বার্থডে টু ইউ। আচ্ছা দুজন মিলে ঘোরো। কি গান করব? আই তবে সহচরী হাতে হাতে ধরি ধরি নাচিবে গিরি গিরি গাহিবে গান। এই দিনে শুভক্ষণে মনের কথা বলবো মনে। এখন আর কি মনে হয়েছে আমাদের সবাইকে নাচতে হবে। আচ্ছা আমি আর তুমি নাচবো না, তুমি ব্লগটা এন্ড করো, আমি আর ইনু নাচতে লাগি। যাই হোক, আমাদের এই স্পেশাল দিনটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও কমেন্টের মাধ্যমে। আমরা খুব ভালো সময় কাটিয়েছি এবং এই তার মাঝে মাঝে যতটুকু সময় পেরেছি তোমাদের সাথে আমাদের কিছু আনন্দের মুহূর্তগুলো তুলে ধরলাম। कहाँ जाऊंगा मेरे भोले सनम तेरे सर की कसम छोड़ेंगे कहाँ जाऊंगा। ঠিক আছে, বাই বাই। তুমি বলো বাই বাই। এই বাই বাই না। যাই হোক, আমাদের এরকম পাগলপান্তি চলতে থাকে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের সবার জন্য অনেক 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 দোয়া করো। তোমাদের জন্য রইলো অনেক দোয়া, অনেক ভালোবাসা। টাটা, গুড নাইট। গুড নাইটটা করার আগে তারপরে আমরা খেলবো। গুড নাইট। গুড নাইট। না একবার বলো, একবার বলো। এখনো ডান্স করবে, এখনো ডান্স করবে। বলবো তো, এবার একবার বলে দাও গুড নাইট। গুড নাইট। হ্যাপি বার্থডে টু ইউ। শুভ জন্মদিন প্রিয়, শুভ জন্মদিন।